শিক্ষকের ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্ধেক বেতনে শিক্ষকতার কাজে বহাল রাখার আবেদন জানালেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বার্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বৃহস্পতিবার ইসলামপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিম চৌধুরী। অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষকদের থেকে বিধায়ক জানতে পারেন বিদ্যালয়ের শিক্ষকরা অবসর নিলেও তাদের জায়গায় নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পঠন পাঠনের সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ না হলেও আগামীতে পঠন পাঠনে আরও সমস্যায় পড়তে হবে। শিক্ষকদের এই অভিযোগ বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নজরে আসার পর তিনি বলেন, রাজ্যের সমস্ত স্কুলগুলিতে একই সমস্যার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার যতদিন না শিক্ষক নিয়োগ না করছে ততদিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদ্যালয় থেকে না ছেড়ে দেবার দাবি জানিয়েছেন। অর্ধেক বেতনে তাদের স্কুলে রেখে দেবার দাবি করেছেন। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশ জারি করার আবেদন জানিয়েছেন বর্ষিয়ান এই বিধায়ক। আজকে ইসলামপুর হাই স্কুল আমি স্পোর্টস মিটের 2024-এর অংশ নিতে আসছি। এখানে আমি শুনলাম যে আমাদের টিচার্সের অনেক অভাব আছে, যেগুলো টিচার যে রিটায়ার করে যাচ্ছে তার বা ট্রান্সফার নিয়ে নিচ্ছে, সে ভ্যাকেন্সিগুলোতে ভ্যাকেন্সিটা রিক্রুটমেন্ট আবার হচ্ছে না। ভ্যাকেন্সি থেকে যাচ্ছে, যার ফলে টিচারের স্ট্রেংথ কমে যাচ্ছে, শিক্ষকদের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের এই স্কুলে এখন ছাত্রছাত্রীদের প্যারেন্টসরা যারা আছে তারা স্কুলে পাঠাতে চায় না, টিচার নাই, অমুক নাই, যার জন্য ওরা ইংলিশ মিডিয়ামে স্কুলে পাঠাই দিচ্ছে। আমাদের এখানে যে ইসলামপুর হাই স্কুলের খুব নাম ছিল উত্তর দিনাজপুরে, এখন 25টা ভ্যাকেন্সি আছে। তো 25টা টিচার যদি না থাকে কেমন করে হবে? এই জন্য আমি একটা প্রস্তাব দিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি শিক্ষা প্রিয়। ওনাকে বলেছি যে আপনি আমাদের শিক্ষামন্ত্রীকে বলেন যে আপনি এই যতক্ষণ নতুন টিচার বহালি করতেছেন না, নিয়োগ করতেছেন না, ততক্ষণ যে টিচার ওখানে আছে কন্টিনিউ করছে আর রিটায়ার করছে বা ট্রান্সফার আছে, ওদের কন্টিনিউ করতে দিবেন।